আমাদের জীবনটা যদি ওই রঙিন ফুলের মতো হতো তাহলে কতই না ভালো হতো। আসলে ফুলের এই রংগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ঋতু বৈচিত্র্যের দিনে বিভিন্ন ধরনের ফুলও ফুটে, তাই তো চলে গিয়েছিলাম আজ খুব ভোরবেলা ছাদের উপরে। এখানে আসার পর আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। আসার পর একটা আমি ফুল ছিঁড়ে নিলাম। চিড়ার পর দেখেন খুব সুন্দর লাগছিল। চারদিকে বাতাস বইতেছে আর এই বাতাসের মধ্যে নিজেকে অনেক বেশি খুব বেশি ভালো লাগছিল আরকি। কি আর বলবো আপনাদেরকে। যেহেতু আমি নাস্তা পানি কিছুই করি নাই, যার কারণে ভাবলাম যে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে নিচের মধ্যে। আর এইদিকে আয়ান কান্নাকাটি করতেছে। আমার আম্মাও আয়ানকে নিয়ে আসলেন ছাদের উপরে। আসলে ছোট বেবি থাকলে এই সমস্যা। মা উঠলে ছেলেও উঠতে হবে আর জায়ান তো উঠে না। আসলে আয়ান খুব ছোট, যার কারণে আমার সাথে সাথেই ও চলে আসে। তারপর কি আর করব, চলে আসলাম নিচে। আসার পর ঝটপট ১ কাপ চা বানিয়ে নিলাম। এদিকে আমার আম্মা রোজা ছিলেন। যেহেতু আম্মা রোজা তো ভাবলাম ১ কাপ চা বানিয়ে নিই। আর এইদিকে ম্যাকারনিটাও করে নিলাম। আমার ম্যাকারনি করা হয়ে গেল। দেখেন ম্যাকারনিতে আমি নরমাল মসলা দিয়েই আমি কাঁচামরিচ ছাড়াই আমার জায়ান বাবার জন্য নিয়ে নিতেছি। জায়ানকে ম্যাকারনি খাওয়াবো। আসলে প্রতিদিন জায়ানকে নাস্তা পানি তারপর এইগুলো খেতে হয়। জায়ান খুব বেশি পছন্দ করে এইগুলো। তারপর আমি এখানে খেয়ে নিতেছি পোলাও। আর এই পোলাওটা ছিল খুব চিকন চাল, যে ওইটা চিকন চালের পোলাও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। পেট ভরে অনায়াসে অনেকগুলো খেয়ে নিলাম। সাথে ছিল ছোলা ভাজি। এই যে দেখেন আমার পাখনা বুড়ো ভাবা, আমি বিছানা পরিষ্কার করতেছি। ও বারবার ছোটাছুটি করতেছে এদিক থেকে ওইদিকে, ওই দিক থেকে এইদিকে। কি আর বলবো, আমার ছেলেটা না খুব বেশি দুষ্টু, অনেক বেশি দুষ্টুমি করে। তো আমি এখানে আমার রুমটা গুছিয়ে নিতেছি। আমার রুম গুছানো হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ। আমার কাছে মনে হয় রুম গুছানোই আমার কাছে অনেক বেশি মহা ঝামেলার। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি রুমটা অগোছালো থাকে তো কিরকম লাগে নিজের কাছেই। তো নরমালি সব গৃহিণীরা এই কাজটাই করে। আমি আমার বাসার আনাচে কানাচে সব জায়গায় কিন্তু পরিষ্কার পরিপাটি রাখতে পছন্দ করি। তো আয়ান জায়ান বারবার ওইগুলো পরিষ্কার থেকে অপরিষ্কার করে নেন। তারপর কি করার, ওইগুলো তো পরিষ্কার করতে হবে, তাই না? যেহেতু বাইরে বাতাস ছিল, দেখেন বাতাসটা অনেক বেশি ভালোই লাগছিল। আর এই বাতাসটা জানালা থেকে আমার বেডের মধ্যে পড়তেছে। আর আমি জানালা অনেক সময় আমি যখন বাতাস দেয় আমি জানালার পাশে জানালা দিয়ে তাকিয়ে থাকি আর এই বাতাসটা উপভোগ করার চেষ্টা করি। যখনই বাতাস দেয় তখনই কিন্তু আমি জানলা দিয়ে তাকিয়ে থাকি। আর যদি একটু বেশি বাতাস দেয় তখন কিন্তু আমি ছাদের উপরে চলে যাই। এই যে দেখলেন, আজ আমি নাস্তা পানি কিছুই না করে চলে গিয়েছিলাম সোজা ছাদের উপরে এই ভিউটা উপভোগ করার জন্য। রুমটা ডিপ ক্লিন হয়ে গেল। এখন আয়ন বাবার খাবার রেডি করার জন্য সোজা চলে গেলাম রান্নাঘরে আর খাবার রেডি করেও নিয়ে এই যে আসলাম। এই যে তোমার খাবার রেডি হয়ে গিয়েছে। এবার কিট্টুসের খাবার রেডি হয়ে গিয়েছে। একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর নিজের কথা ছেড়ে দিয়ে শুধু সংসারের চিন্তা, পরিবারের চিন্তা এবং অন্যান্য কাজকর্মের তালে গলে পড়ে সব কিছু যেন শেষ হয়ে যায়। তারপরও কি আর করব, নিজের কথা চিন্তা বাদই দিয়ে দিলাম। তবে সংসারের চিন্তা, জামাইয়ের চিন্তা, আর এইদিকে তো বাচ্চা কাচ্চা আছে। দেখেন কি একটা অবস্থা। জায়ান প্রতিদিন আমার হাত দিয়ে ভাত খেতে চায়। ও বায়না ধরে আমার হাত দিয়ে ভাত খাবে। ও নিজের হাত দিয়ে একটা দিনও খেতে চায় না। কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। এতটুকু একটা ছেলে নিজের হাত দিয়ে খেতেই চায় না। বাই দ্য ওয়ে, এখন একটা মাছও নিয়ে আসলেন আর এই মাছটা আমার অনেক বেশি পছন্দ। আমার আম্মা কিন্তু কেটে নিলেন আর এই পাকে আমি শাকটা রান্না করব। এটা ছিল হচ্ছে গিয়ে মালিশের শাক। মালিশ থেকে শাক বের হয়েছে, তো ভাবলাম জায়ানের জন্য একটু রান্না করে দিই, খুবই অল্প। যেহেতু আমরা পরিবারের ফ্যামিলি খুবই কম, যার কারণে অল্প অল্প করেই কিন্তু আমরা রান্না করি। তো আমি রান্না করার জন্য সবকিছু ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম। আর আমার আম্মা কিন্তু প্রতিদিন আমাকে জোগাড় করে দেন আর আমি রান্না করি। আর যখন আমার বোনরা ঘুম থেকে উঠে পড়ে তো আমার বোনরাও কিন্তু সবকিছু রেডি করে দেয়। সবাই মিলে একসাথে কাজ করি। আর একটা ফ্যামিলিতে থাকলে সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু কাজগুলো খুব দ্রুত হয়ে যায় আর কোনো কাজে কষ্টসাধ্য মনে হয় না।
আর এইদিকে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু মানে ফ্রিজ থেকে বের করে রাখতে আমি ভুলে গিয়েছিলাম। তারপর আমি কি করলাম, একটু বুদ্ধি খাটিয়ে একটু পানির মধ্যে রেখে দিলাম। ভাবলাম পানির মধ্যে রেখে দিলে খুব তাড়াতাড়ি ছুটে যাবে, যেহেতু জায়ানও স্কুলে চলে যাবে। আর আমার শাকটাও রান্না করা হয়ে যাইতেছে। আর সবগুলো রান্না কিন্তু আমি মাটির চুলায় করে নিতেছি। আমাদের মাটির চুলা, গ্যাসের চুলা সবকিছু আছে, তারপরে মাটির চুলায় রান্না করি, মানে দুই চুলায় মিলিয়েই রান্না করি, যেই সময় হয় আর কি। এই মালিশটা আপনারা কি বলে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু মালিশ বলি সচরাচর, আপনারা কি বলেন অবশ্যই মানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি মাছটা ধুয়ে দিতেছি। আর এই মাছের মাথাটা না গাইস অনেক বেশি পছন্দ আমার। তবে আমাদের পরিবারে কেউ খেতে চায় না, কি করব, যখন কেউ খেতে চায় না তখন নিজেকেই খেতে হয়। আর যেহেতু আমার পছন্দের মাছ, পছন্দের মাছের মাথাও খেতে ভালো লাগে, আমার মাছের মাথা ভালো লাগে। আর আমার আম্মা তো এই মাছগুলো একদম চোখে দেখতে পারেন না, ওনার মানে ভালোই লাগে না। তো এইদিকে আয়ান বাবা দেখেন খুব বেশি দুষ্টুমি করতেছে, বিকেল বেলা একটু নাস্তা করতেছি। আর এটা ছিল ম্যাকারনি। আমাদের বিকেল বলেন সকাল বলেন সব সময় কিন্তু আমাদের নাস্তার মধ্যেই থাকতে হয়, আর ভাত তো আছে। তো আমরা কিন্তু নাস্তা করে নিতেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।